খুবই অল্প তেল মশলা দিয়ে সকালে কিংবা বিকেলের নাস্তায় ঝটপট এই নাস্তাগুলো একবার রাখতে পারেন। তৈরি করাও যেমনই সহজ, খেতে কিন্তু অসম্ভব মজা। একবার খেলে বারবার রিকোয়েস্ট থাকবে এমন একটি নরম তুলতুলে নাস্তা তৈরি করার জন্য। আজকের এই সহজ নাস্তাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। নাস্তা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে এখানে আমি কাপ মেপে 1 কাপ আটা নিয়েছি। আটার পরিবর্তে এখানে আপনি ময়দা ইউজ করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ চিনি, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব ইস্ট, দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সাদা তেল। এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। ঝটপট সকালে কিংবা বিকেলের নাস্তায় হালকা পাতলা যদি কিছু খেতে মন চায়, এই নাস্তাগুলো একবার হলেও বানিয়ে দেখবেন। খেতেও যেমন অসম্ভব মজার, হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যায়। এখন এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়ে নেব। হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে ডোটা যখন তৈরি হয়ে যাবে তখন এটাকে একটি সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। এদিকে আমি এই নাস্তার জন্য একটি পুর তৈরি করে নিয়ে নেব। তার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটি সিদ্ধ আলু, আর এর মধ্যে দিয়ে দেব একটি সিদ্ধ ডিম। ডিমটাকে আমি খুব কিউব করে কেটে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি, 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি, ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ চাট মশলা আর 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা। এখন সবগুলো উপকরণকে মিক্স করে একটি সাইডে রেখে দেব। এদিকে কিন্তু আমার ডোটা আগের তুলনায় অনেকটাই ফুলে গিয়েছে আর অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে 1 মিনিটের মতো মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এখান থেকে আমি পরিমাণ মতো লেচি কেটে এটাকে কিছুটা এভাবে গোল করে নিয়ে নিচ্ছি। হাতের তালুতে গোল করে নিয়ে এখন সাইডে যে অংশগুলোকে আছে এভাবে চ্যাপ্টা করে নিয়ে নেব। এখন এর মাঝে আমি পুর দিয়ে দেব পরিমাণ মতো। এই নাস্তাগুলো কিন্তু পুর বেশি করে দিলেই খেতে অনেক বেশি ভালো লাগে। পুরটা দিয়ে এখন সাইডের অংশটাকে এভাবে আমি টেনে ভালো করে নিয়ে হাতের তালুতে কিছুটা বলের আকারে করে নেব। সেমভাবে সবগুলো নাস্তাকে আমি এভাবে পুর দিয়ে রেডি করে নিয়ে নিচ্ছি। এখন এই নাস্তাগুলোকে একটি রুটি বেলার চাকির উপরে দিয়ে দিচ্ছি। উপর থেকে কিছুটা কালো জিরে আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এটা পুরোই কিন্তু অপশনাল, এগুলো দিলে নাস্তাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এখন আলতো হাতে এগুলোকে কিছুটা বেলে নিচ্ছি। এতে করে কিন্তু আলুর যে পুরটা আছে সেটা সমানভাবে নাস্তার চারদিকে কোট হয়ে যাবে। এভাবে করে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়ে নেব। নাস্তাগুলো ভাজার জন্য আগে থেকে একটি প্যানকে হালকা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোকে দিয়ে এখন ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট লো আঁচে অপেক্ষা করব। এতে করে নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলে যাবে। প্রায় 3 মিনিট পরে এগুলোকে অপর সাইডটিকে এভাবে উল্টে দিতে হবে। খুবই তেল মশলা দিয়ে যদি কোনো নাস্তা খেতে মন চায় অবশ্যই এই নাস্তাগুলো একবার দেখবেন। এখন উপর থেকে কিছুটা রান্নার সাদা তেল দিয়ে উল্টে পাল্টিয়ে আমি এগুলোকে লালচে কালার করে ভেজে নেব। কোনোভাবেই কিন্তু চুলার আঁচ বাড়িয়ে নাস্তাগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। সেমভাবে সবগুলো নাস্তাকে আমি ভেজে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। খুবই কম তেল মশলা দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিয়ে ফেলেছি। খেতে যেমন অসম্ভব মজা, তৈরি করেও কিন্তু খুবই সহজ। ভালো লাগে থাকে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।